এই জিহ্বাটা এত পাওয়ারওয়ালা, একটা অপরিচিত মাইয়ারে ধইরা কয় তুই আমার বউ হবিনি। দুইজনের সামনে কয় হ্যাঁ তোরে স্বামী বলে মেনে নিলাম, বউ হয়ে গেছে। কে বানাইছে? হাত। কে? এই জবান লড়ায় আবার বউরে কয় তালাক। আছে? বিদায় হয়ে গেল। একই জবান বিচারপতি বিচারের চেয়ারে বসে ফাঁসির আসামিরে কয় মুক্ত করে দিলাম, ফুলের মালা নিয়া বাড়ি। আবার ওই একই জিহ্বা দিয়া নিরপরাধরে কয় পুলিশ হ্যান্ডকাপ লাগাও, ফাঁসি হয়ে যায়। একই জিহ্বার আওয়াজ। এই জিহ্বা বড় মারাত্মক, এটারে কন্ট্রোল করো, না হয় জাহান্নামে নিয়ে যাবে। কারণ এটা এত আউলা জাউলা অঙ্গ, এটা যে আমার কন্ট্রোলের বাইরে। ঘুমায়া রইছি আমি মরা, কিন্তু জিহ্বা চল চলে, জিহ্বা কথা কয়, আমি জানিও না কি কয়। কি একজনে ডাক দিছে, ভাই উঠ 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 উঠ, বন্ধু ডাক দিছে, আজান হয়ে গেছে, আর কত ঘুমাবি? ও কাঁচা ঘুম, সারা রাত্র মোবাইলের হক আদায় করে শুইছে তো, কাঁচা ঘুম। ও চোখ খুইলেই দিছে গালি, কাঁচা গালি। ও থুইয়া দৌড়, তোর বন্ধুর গুল্লি মারি। ঘুমের থেকে উঠা ফোন দিছে, কয়াছো বন্ধু? কয় বন্ধু বলিস না, কাঁচা গালি দিয়েছ, তোর সাথে কথা নাই। এই কথা বলা বলে না, আমি তো কোনো গালি দিই নাই, আমি কোনো গালি দেই নাই। যেই গালি দিছ এটা জমিনও নিবে না, আসমানও নিবে না। আল্লাহর কসম আমি গালি দিই নাই। কয় না, ঘুমের মধ্যে দিছ। কয় ঘুমের মধ্যে কি বলছি আমি কিছুই জানি না। তাহলে ঘুমের ভেতরে আমার হাত দুর্বল, পা দুর্বল, চোখ দুর্বল, কান দুর্বল, জিহ্বা সচল, এটারে আটকাই কেমন? হাত নিজে আটকায় রাখা যায়, অন্যায় করলে বেঁধে রাখো, আর অন্যায় করবে না। চোখ যদি অন্যায় দেখে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, দেখবে না। কান যদি অন্যায় আওয়াজ শুনে পট্টি লাগাও, আর অন্যায় আওয়াজ আসবে না। পা অন্যায় করে খুঁটির সাথে বেঁধে দাও, অন্যায় করবে না। পাঠানের বাড়ি পাঠান ঢুকছে চুরি করার জন্য, টের পাই এটারে ধইরা খুঁটির লগে পাও দুইটা বাইন্দা থুইয়ে গেছে থানায়। স্যার তাড়াতাড়ি আইন, বাড়ির ভিতরে চোর ঢুকছে, বাইন্দা রাখছি, তাড়াতাড়ি আইন। ওসি কয় কেমনে বাঁধছো? কয় পাও দুইটা খুঁটির সাথে বেঁধে রাখছি। হাত বাঁধছো? কয় না, হাত বান্ধি নাই। কয় তুমি কি তার সেনা নাকি হাত বান্ধ নাই? চোরায় যদি পায়ের রশির বান খুইলা খুইলা চলে যায়, ও কপালা দিয়ে কয় ঠিকই তো। কিছুক্ষণ পরে কয় স্যার কোনো টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই, ওর মাথায়ও ঢুকবে না। এই বুদ্ধি আমার মাথায় না, ওর মাথায় না, দোনোটাই তো এক কোয়ালিটির পাঠান। ওসি হাতিয়া ভয়ে কয় ল, গিয়ে দেহে খুঁটির গোড়ায় কুলের বলদ বইয়ে দিস, হেন বইয়ে দিস। পা অন্যায় করে রশি দিয়া বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ আটকানো যাবে, কান হেফাজত করা সহজ হবে, হ্যাঁ, কিন্তু জবানটা যে উল্টা চলে, এটারে আটকাবো কেমনে? রশি দিয়া বাঁধা যাবে না। কত কষ্টে লাগাও, জিহ্বা এমন এক অস্ত্র যেখানে কষ্টে লাগবে না, কারণ এটার সাথে অল টাইম আল্লাহ পানি দিয়া রাখছেন। পানি শুকায় গেলে ডাক্তার বলে তাড়াতাড়ি ঔষধ খাও, ডায়াবেটিস বেড়ে গেছে, মরণাপন্ন হয়ে যায়। জিহ্বার মধ্যে এমন পানি আল্লাহ দিছেন, চিকিৎসা বিজ্ঞানীরা কয়, আমাকে হুজুর গোটা তো মানবা না, কপাল খারাপ। চিকিৎসা বিজ্ঞানীরা কয় শোনো, জিহ্বার লালা বড় মা পাওয়ার আলা ঔষধ।
তোমার এই সুন্দর চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়, গোডা হয়, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া এরপরে তুমি লালা নিয়া 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে লাগায় দাও, চেহারার গোডা কিন্তু আর থাকবে না। তবে সারা রাত মোবাইল দিয়ে যদি আকাম কইরা চেহারায় গোডা বানাও, এটা যাইত না। সারা রাত মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করনেওয়ালা কি মোবাইলওয়ালারা নাই? সারা রাত বউয়ের হক আদায়ের চিন্তা নাই, সন্তানের হকের চিন্তা নাই, মোবাইলের হক আদায় করে। কেমন চোরার ঘরের চোরা কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। সেদিন এক নষ্ট কয়, হুজুর একটা ছবি, কেন? বলে আল্লাহ যদি উসিলায় আমারে কিয়ামতে মাফ করে, এটা ছবি। তো লালা চিকিৎসা বিজ্ঞানীরা কয়, তুমি যে সারা রাত ঘুমাও, এজন্য দেখছেন নবীর সুন্নত কি, তুমি যখন ঘুমাইতে যাও ওযু করে ঘুমাও, মেসওয়াক করে ঘুমাও। এরপরে তুমি রাতে ঘুমাইয়া তোমার মুখের মধ্যে যে লালাটা জমে গেল, তুমি 1 গ্লাস পানি নিয়ে কুলি করা ছাড়া 1 গ্লাস পানি লালা সহ পান করো। এটা তোমার পেটের জন্য মারাত্মক এক ঔষধ। ঘুম থেকে উঠে কুলি করা ছাড়া তুমি 1 গ্লাস পানি নিয়া ওই মুখের লালা সহ পানিটা পান করো, এই লালা শরীরের ঔষধ। 100 জনের মধ্যে 99 জনের মাথা হ্যাং হয়ে গেছে, এটা কয় কি? তোমার মাথা হ্যাং হতে পারে, আমারটা হ্যাং না, আলহামদুলিল্লাহ, বুঝে শুনে বলতেছি। তুমি বলো বোকা, এই জন্য বোকা। দুনিয়াতে আল্লাহর দিন যারা বুঝে না, এদের মতো বোকা আর কে আছে? একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, দেয়নি? কোন বেয়াদবি করেছে? কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মাসে বেতন কত? একটা লাথি, এটা হাদিয়া। মালিকের থেকে কিছুই পায় না, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর। আর আপনি আমি মালিকের থেকে কি না পাইছি? মালিক থেকে আমি পাইছি আল্লাহর দেয়া পানি, আমার জন্য ফ্রি করে দিয়েছেন। আমার প্রয়োজনীয় অক্সিজেন আল্লাহ ফ্রি দিয়েছেন, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, আল্লাহ সব আমারে দিয়েছেন। বিনিময় আল্লাহরে কি দিছ রে বান্দা? একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে কিছু পায় না। আর আমার মালিক তোমারে আমারে হায়াত দিয়া সুস্থ রাখছেন। এত বড় মহামারী করোনা আল্লাহ নেন নাই, কিন্তু করোনা হইছিল, এই তুমি ভাইব না হয় নাই, করোনা কিন্তু টাচ করছিল, তোমারে আল্লাহ বাঁচায় রাখছে। কত প্রাণ চলে গেল, আল্লাহ তোমারে নেয় নাই। রাতের বেলা ঘুমের মধ্যে তুমি মরে গেছো, ঘুমের মানুষ মরা। কেমন মরা? কয় চোর ঢুকছে টের পায় না। কেমন মরা মরছে? মহিলার ঘরের মায়ের কানের অলংকার টাইনা চড়ে নিয়ে গেছে, টের পায় না। কেমন মরা? আল্লাহ বলেন, আমি যদি ওই ঘুম থেকে তোরে সজাগ না করতাম, কেউ আর সজাগ করতো না। আমি কেমন দয়ার মালিক। কুকুর মালিক কুকুরের কিছু দেয় না, কিন্তু কুকুর মালিকের আশেক, মালিকের সাথে কোনোদিন বেয়াদবি করে না, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমি আল্লাহ যে তোরে কেমন দয়া করেছি, তুই দুনিয়াতে আসছো, তোর দাঁত নাই, তোর মা বাবায় কোনোদিন দোয়া করে না, দাঁত দাও, আমি টাইম মতো দিয়ে দিছি। হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম, তোর মা বাবায় তোরে হাঁটার শক্তি বাড়ায় নাই। দুনিয়াতে যায় কি খাবি? পানি পান করতে পারবি না, তরকারি খেতে পারবি না, সুজি খেতে পারবি না।
আমি আল্লাহ তোর মা বাবায় চাওয়ার আগে তোর জন্য পিওর খানার আয়োজন করেছি। মা বাচ্চার জন্য সুজি পাকায় আগুনে, চিনি লাগে, লবণ লাগে, দুধ লাগে, এরপরে আবার আধা ঘন্টা ফ্যান চালাইয়া ঠান্ডা করে 1 থেকে 3 চামচ সুজি বাচ্চারে দিয়া বাচ্চারে ঘুম পাড়ায় দিস। 1, 2, 3 ঘন্টা হয়ে গেছে, মা সুজি ফালায় দিছে, এটা দিলে বাচ্চার পেট খারাপ হবে। আর আমার মালিকের এখনো চিনো না। আমার আল্লাহ বলে, দেখ মায়ের বুকে তোর জন্য কেমন দুধের আয়োজন করছি রে বাবা। যেই দুধ বেশি ঠান্ডাও না, ঘনও না, চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না। পানিরও দরকার নাই, লবণ লাগবে না, লবণও আছে, চিনিরও আভা আছে, লবণেরও আভা আছে। ও বান্দা বেশি ঠান্ডাও না, গরমও না, বেশি গরম না আবার ঠান্ডাও না। আবার এই যে দুধ থাকবে, তুই গরম চা, গরম দুধ, গরম সুজি যদি বান্দা ফ্লাক্সে আটকায় রাখো 24 ঘন্টার বেশি, পৃথিবীর কোনো ফ্লাক্সে গরম রাখতে গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ যে ফ্লাক্স কুদরতের বানাইছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য কখনো এই দুধ নষ্ট হবে না। আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি, বল আমি আল্লাহরে কি দিছো? এরে ঘরে বিদ্যুৎ চালাও, সূর্য দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করছে, বিল দাও, আমি মাওলার সূর্যের আলো ভোগ করলি, কয় টাকা বিল দিছ? দোকান থেকে এই যে 1 বোতল পানি কিনো, কত দাম, কত এটা? হ্যাঁ 20 টাকা। হ্যাঁ, আজে বাজে কামাই করো আর খাও। 1 বোতল পানি 20 টাকা দিয়ে কিনছো। আমি মাওলার দেওয়া কত টন পানি ফ্রি ব্যবহার করলি, কয় টাকা দিছো? অক্সিজেন তোর শ্বাসে সমস্যা, হসপিটালে শুয়ে পড়ছো, পাইপ লাগায় অক্সিজেন দিছে, 6 ঘন্টা 1 লাখ কি? আর আমি মাওলা ফ্রি অক্সিজেন ভোগ করলি, বল কয় টাকা বিল দিছো? আমি আল্লাহ তোর কাছে বিল চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। সারা রাত নামাজ পড়বি, চাই না। 12 মাস রোজা রাখবি, তাও চাই না। ঘন্টাকে ঘন্টা তেলাওয়াত করবি, তাও চাই না। আমার চেন আমি আল্লাহকে ভালো করেছেন। 24 ঘন্টা জিকির করবি, চাই না। 24টা ঘন্টা তুই নামাজের সেজদায় থাকবি, আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই 24টা ঘন্টা দিয়া রাত দিন কাবার বানায় দিছি। এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তোর ব্যক্তি পার্সোনাল কাজে লাগায় দে। ব্যবসায় লাগা, চাকরিতে লাগাও, লেখাপড়ায় লাগাও। যাও, 22 ঘন্টা তো থাকলো কয় ঘন্টা? এই 2 ঘন্টা আমার দিবি না, তোর কল্যাণে আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখবি। আমার আল্লাহর কোনো কল্যাণ নাই, তোর কল্যাণ। তবে এই 2 ঘন্টাও কিন্তু একসাথে দেই না, ভাগ করে দিছি, যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দোকানে দৌড় দে, আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট, আবার অফিসে চলে যা, আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট, আবার স্কুল কলেজের লেখাপড়ায় কোচিং এ যা, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দিয়া আবার দোকানে যাও, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়া বাসায় যাইয়া সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও। এত সুযোগ দেওয়ার পরেও যেই নিমক হারাম, নামাজ পড়বি না, আমি তোরে এমনে ছেড়ে দিব না। তোর মতো বেঈমানের জন্য, নিমক হারামের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি। কেমন জাহান্নাম জাননি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
নাফরমান তোদের জন্য এমন জাহান্নাম বানাইছি যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ জাহান্নামের আগুন তাপ বেশি। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা লাগলে পায়ে জ্বলে, জাহান্নামের আগুন যেখানেই লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন পাতলা, এটারে জ্বালানোর জন্য নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামের আগুন এতটাই কঠিন, ওই জাহান্নামের আগুন জ্বালানোর ক্ষেত্রে আমি প্রথম ব্যবহার করব মানুষ আর পাথর। কোন মানুষ? বলে না আল্লাহ, ওই মানুষ যারা গুনাহগার হইয়া জাহান্নামী হইয়া কবরে যাইবা, তোমারে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। এই ভয়ই তো সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ। রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় বসে কান্না করেন গুনগুন করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে? কয় না না না, তো কাঁদেন কেন? রহমতের নবী বলেন, হে আয়েশা, আমি মাঝে মাঝে কান্না করি দুই কারণে। একটা কারণ, আমার জীবন ছিল এক সময় বড় কষ্টের জীবন, তুমি দেখোই নাই। কেমন কষ্টের জীবন? বলে, আমি দুনিয়াতে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখি নাই, 6 বছরে মা হারা অসহায়, চতুর্দিকে আমার দুশমন আমার পথে পথে কাটা দেয়, বাড়ির চারপাশে দাঁড়ায় আমারে জবাই করবে। আমি একদিন আব্বু বলেও ডাক দিতে পারি নাই। সন্তান বিপদে পড়লে বাবারে ডাকে, আসো, আমারে অমুকেরা বিপদে ফেলতে চায়। মা আসতে পারে না, তবে টেলিফোনে দোয়া চায়, আম্মু দোয়া করিও, বিপদে পড়ছি। আমি মুহাম্মদ, আয়েশা জানো, এমন বিপদ চারদিকে, আমার মাও নাই যার কাছে দোয়া চাবো। আমার বাবা নাই, আমি বড় ইয়াতীম। আমার আত্মীয় স্বজন সবাই আমার দুশমন, আমাকে মারতে চায়। একদিন আর দুদিন না, 3টা বছর আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। পানি দেয় না, খানা দেয় না। আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার সান্ত্বনা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দি ছিল, নাম হলো খাদিজা। আরবের বড় ধনী নারী, সুন্দরী রূপসী, গুণবতী, বড় দামি। এত টাকা তার ছিল, আমাকে সব দান করে দিল। ওই খাদিজা, আমি হেরা পাহাড়ে থাকতাম, মহিলা হইয়া ওই পাথরের পথ পাড়াইয়া হেরা পাহাড়ের উঁচাই গিয়ে আমারে নাস্তা পৌঁছাইত। আমি দিনের দাওয়াত দিয়া রাতে ঘরে আইসা সালাম দেওয়া মাত্র দরজা খুলতো। বলতাম, আপনি কি ঘুমান না? খাদিজা বলতো, না নবী, আমি ঘুমাই না। রহমতের নবী এসে যদি কষ্ট পায়, আমি ধ্বংস হয়ে যাব। ওরে আয়েশা, ওই খাদিজার কথা যখন মনে পড়ে, চোখের পানি ধরে রাখতে পারি না। আর কান্না হলো। কিয়ামতের কথা যখন আমার মনে পড়ে, আমার উম্মতের মায়ায় চোখের পানি রাখতে পারি না। কিয়ামতের মাঠ এত কঠিন। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ। নবী বলেন, আয়েশা, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, গুনাহগারেরা, ও রাজা বাদশারা, আসো,
আজকের আদালতে রাজত্ব কার, জবাব দাও। কেউ জবাব দিবে না। আল্লাহ বলবে মহারাগে রাগান্বিত আল্লাহর। সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। নবী বলেন অবস্থা এতটাই ঘোলাটে, ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়ানো। আম্মা জান আয়েশা বলেন লজ্জা লাগবে না মহিলাও উলঙ্গ পুরুষ? নবী বলে এতটাই ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না, কেউ কারো দিকে তাকাবেও না, সবাই কান্না শুরু করবে। সূর্যের গরম সইতে পারি না। বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়া পেটের নারী ভুঁড়িগুলো পড়তে থাকবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ওরে ওর রক্তপুঞ্জগুলো গরম করিয়া গেলাস ভরিয়া দাও। যখন গেলাস ভরিয়া দিবে, পিপাসায় মুখে দিবে, মুখের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ চিল্লায় বলবে আল্লাহ বেনামাজিগুলো কই, তাড়াতাড়ি আমার পেটে দাও, নাফরমান গুলোরে দাও, আমার পেটে বড় ক্ষুধা। নবী বলেন আয়েশা নবীরা পর্যন্ত সেজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ উপায় কি হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াবে ঈসা নবীর কাছে, মুসা নবীর কাছে। সবাই বলবে আমি পারবো না, যাও। এক পর্যায়ে সব নবীরা কাঁদবে, কেউ কাছে যাবে না। উম্মতের কথাও চিন্তা কোনো নবী তখন করবেন না। উম্মতেরা নিরুপায় হইয়া হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে আমি মুহাম্মদের তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন আপনাকে কই পাবে ওই দিন? নবী বলেন আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমিও কান্না করব। তবে মুসা নবীর কান্না আমার কান্না এক না, ঈসা নবীর কান্না, ইব্রাহিমের কান্না, আদমের কান্না, আমার কান্না এক না। তারা কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আর আমি বারবার কাঁদবো আর বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। যদি আমার উম্মতের আগুনে জ্বালাও আমি নবী জান্নাতের দরজায় যাব না। আল্লাহ বলবে নবী মাথা উঁচু করেন, উম্মতগুলো ধরে ধরে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন আমি তখন কান্না বন্ধ করে আমি আমার উম্মতগুলো ধরে ধরে আমি কাউসারের পানির কিনারায় নিয়ে যাব। আমার উম্মত আম্মা জান বলে উম্মত চিনবেন কিভাবে? কোটি কোটি মানুষের ভেতরে। নবী বলেন আয়েশা আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া করত, তাদের ওযুর জায়গা নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি কাউসারের পানি পান করাইয়া পিপাসা নিবারণ করব। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, এখনো লাইনে উম্মত বাকি, এরা পানি পায় নাই। ও ফেরেশতা পর্দা দিলা কেন? বলে এরা আপনার ভেজাল উম্মত, আপনি না, এরা নবীর সুন্নাত জবাই করেছে, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই। নবী তখন বলেন আয়েশা আমি রাগ করে বলবো সহকন সহকা, ভেগে যা তোরা ভেগে যা। আল্লাহর অর্ডার হবে না ফরমানের জাহান্নামের শিকল লাগাও। জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। কি উপায় হবে রে আল্লাহর গোলাম? আমরা নবীর আদর্শ মানিয়া চলার কারণে কইয়াম গো না খাইয়া তো মরি নাই, খানাও বন্ধ নাই, ঘুম বন্ধ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কার পিছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ বাদ দিছো রে বাবা? যার পেছনে ঘুরিয়া নামাজ বাদ দিছো সে তোমার আপন না, স্বার্থে আঘাত লাগলে তোমাকে মেরে ফেলবে। এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে মা বাবার দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না?
তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওসি, ডিসিএসপি নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? এখনো সময় আছে, তওবা করে নাও। জীবন গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকা মেনে উলামাদের পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে চলবা। মা বোনেরাও তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মালের খেয়ানত করে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। আপনি মা কেন পারবেন না? আপনি যদি আখলাকওয়ালা হন, আদর্শওয়ালা হন, সন্তানও আদর্শওয়ালা হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় গুনাহের পেছনে দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তওবার নিয়ত যদি অন্তর থাকে, মুসলমান হিসাবে কোনো ধোঁকাবাজি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। তওবার নিয়ত করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, নবীদের তরিকা মেনে চলার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। ঘরে ঘরে, দোকানে, প্রত্যেকটা পরিবারে শান্তি দান করেন। রুজি রোজগারে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, সুন্নাতলা জীবন দান করেন। আয় আল্লাহ।